স্টেশন কেমন লাগছে? এই যে গঙ্গার নিচে শুরু হয়ে গেছে টানেলটা, ব্লু লাইট। ইউটিউব চ্যানেল। अगला स्टेशन एस्प्लेनेड। হ্যালো বন্ধুরা, আমি তন্ময়। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আপনারা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন, সেই আন্ডার ওয়াটার মেট্রো কলকাতার যে নতুন মেট্রো পরিষেবা চালু হয়েছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। তো আমি আজকে রয়েছি এখন হাওড়া স্টেশন। এখান থেকে আমি দেখাবো যে এক টিকিটে কিভাবে আপনি এই হাওড়া স্টেশন থেকে আপনি যদি দক্ষিণেশ্বর যেতে চান বা আপনি কবি সুভাষ, সেই এক টিকিটে কিভাবে যাবেন সেটাই থাকবে আজকে আমার এই ভিডিওতে। তো আমি এই 14 আর 15 নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে এসেছি। তো ওখান থেকে ডাইরেক্ট ঢুকতে দিচ্ছে না, হাওড়া যে মেট্রো স্টেশন আছে ওখান থেকে একটু ঘুরিয়ে দিচ্ছে। তো আমি সেইভাবে যাচ্ছি এইদিকে। এখান থেকে আমি এখন চলে এসেছি সেই হাওড়া মেট্রো স্টেশনের সামনে। আর আমার এই বাঁদিকে হলো সেই হাওড়া স্টেশন, যেখানে 15 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত এই আমার বাঁদিকে আছে, আর ডান দিকে আছে 17 থেকে শুরু হচ্ছে, 17 থেকে 23 আমার ডান দিকে। তো তা আমার উল্টো দিকেই আছে এই হাওড়া মেট্রো স্টেশন। তো এবার মেট্রো স্টেশনের মধ্যে যাব আর আপনাদেরকে সেই আন্ডার ওয়াটার মেট্রো সেই গঙ্গার নিচে দিয়ে যাবে সেটাও দেখাবো। তো যেকে মেট্রো স্টেশনের মধ্যে যাওয়া যাক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি 15ই মার্চ জনসাধারণের জন্য চালু হয়ে গেল মেট্রো পরিষেবা। এশিয়া তথা ভারতের প্রথম গঙ্গার 30 মিটার নিচে টানেল দিয়ে মেট্রো ছুটবে। তার সাক্ষী হতে আমিও হাজির হয়েছি হাওড়া স্টেশনে। আমরা প্রথমে এসকেলেটার ধরে নিচে যাচ্ছি, আর দারুণ করে এইভাবে চারিদিকে ড্রয়িং করা হয়েছে, দারুণ। ওদিক দিয়েও একটা এসকেলেটার আছে আর এদিক দিয়েও একটা আছে। সামনে হলো টিকিট কাউন্টার আছে। তো টিকিট কাটবো ফার্স্টে। এখানে অনেক কাউন্টার আছে। তো এবার আমরা কাউন্টারে দাঁড়িয়ে আছি টিকিট কাটার লাইনে। এটা হলো হাওড়া ময়দান, আর আমরা আছি এই হাওড়া মেট্রো, এখানে আমরা দাঁড়িয়ে আছি। আর এরপরে হলো মহাকরণ, আর মাঝখানেই হলো সেই আন্ডার ওয়াটার, সে গঙ্গার নিচে দিয়ে যাবে সেই টানেলটা। এসপ্ল্যানেডটা তারপরেই। তো এসপ্ল্যানেড থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, তো সেটা আপনাদেরকে দেখাবো। আর এই মেট্রোটা কিন্তু প্রতিদিন, মানে রবিবার বাদ দিয়ে প্রতিদিন খোলা থাকবে। সকাল 7টা থেকে পরিষেবা চালু হয়ে যাচ্ছে। প্রথম মেট্রো সকাল 7টা, আর ওদিক থেকে এখান থেকে লাস্ট মেট্রো হলো 9টা 40। তো টাচ আমরা যেহেতু যাব শোভাবাজার, ওর জন্য আমরা এই টিকিটগুলো পেয়েছি। ওই কাগজওয়ালা যে স্ক্যানার, ওটা এখনও তো ওখানে আপডেট এখনও হয়নি মেট্রোতে। তো ওর জন্য আমরা এই টিকিটটা কেটেছি। এই টিকিটেই আমরা চলে যাব শোভাবাজার। তো আমরা আবার একটা স্কেলেটার ধরে নিচে যাচ্ছি মেট্রো ধরে। দারুণ। প্রথমে একটা এসকেলেটার ধরে নিচে নামলাম, টিকিট কাটলাম, আবার একটা এসকেলেটার ধরে এবার নিচে যাচ্ছি সেই মেট্রো ধরে। সামনেই লেখা আছে সল্টলেক সেক্টর 5 আর হাওড়া ময়দান এই দিকে।
তো আমরা যাব সেই সল্টলেক সেক্টর 5 থেকে 1B আর 1A প্ল্যাটফর্ম। এটা হলো 3 নম্বর এক্সেলেটার। এইবার হলো ফাইনাল, আমরা মেট্রো ধরতে নেমে যাচ্ছি। সেই মেট্রো স্টেশনে চলে এসেছি একদম। মেট্রো দাঁড়িয়ে আছে, না আসেনি, ফাঁকাই আছে, দুদিকেই ফাঁকা আছে। এইদিকে হলো সল্টলেক সেক্টর 5 যাওয়ার আর হাওড়া মেট্রো। এটা এই যে এসপ্ল্যানেডটা এইদিকে আসছে সেক্টর 5, আর যদি হাওড়া ময়দান যেতে হয় তাহলে এইদিকে যেতে হবে। এটা হলো হাওড়া ময়দান যাচ্ছে। আর এই যে এক্সেলেটার দিয়ে নিচে নামলেন, প্রথমেই পড়বে আপনার, যদি আপনি নামার সময় পড়বে ডান হাতে পড়বে হাওড়া ময়দান, আর উল্টো দিকেই পড়বে এসপ্ল্যানেড। তো আমরা এই এক্সেলেটার থেকে নামলাম, লেফট হ্যান্ডে সেই হাওড়া মানে এসপ্ল্যানেড যাওয়ার মেট্রোটা আসবে 1A, আর 2A হলো হাওড়া ময়দান। লেখা আছে সেক্টর 5। আমরা এইদিকে যাব, হাওড়া মেট্রোটা আসবে হাওড়া ময়দান থেকে। অফিস টাইম মানে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত 12 মিনিট অন্তর মেট্রো, আর অন্য সময় 15 মিনিট অন্তর মেট্রো চলবে। হাওড়া ময়দান, আর আমরা দাঁড়িয়ে আছি হাওড়া মেট্রো এখানে। তারপরেই হলো মহাকরণ, আর মাঝখানেই হলো সেই আন্ডার ওয়াটার, মানে গঙ্গার নিচে দিয়ে যাবে সেই টানেলটা। আর তারপর হলো এসপ্ল্যানেডের ওখানে পার্পেল আর ব্লু, এই দুটো এখনও, মানে পার্পেলটাও এখনও গ্রিন লাইনের সাথে মেশিনি, আর ব্লুটাও কিন্তু এখনও কাজ চলছে। তো যাই হোক, আর কিছুদিনের মধ্যে আমরা শিয়ালদা মেট্রোর সাথে হয়তো পুজোর আগে এটা মিশে যাবে, তখন আমরা একদম এক মেট্রো ধরবো, আর এসপ্ল্যানেড থেকে সোজা চলে যাবো সেই সেক্টর 5। সেটা হয়তো পুজোর সময় হয়তো চালু হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যে এখানে মেট্রো আসবে। মেট্রো চলে এসছে, আমরা উঠছি সেই মেট্রো। ছুটবে, আমরা উঠে গেলাম মেট্রোতে। লেখা থাকবে সেক্টর 5, কিন্তু যাবে কিন্তু এসপ্ল্যানেড পর্যন্ত। সেক্টর 5 এখন যাবে না। স্টেশন কেমন লাগছে? এবার আসবে সেই গঙ্গার টানেলটা, ব্লু লাইট গঙ্গার নিচে দিয়ে যাবে, ঠিক আছে? আর কিছুক্ষণের মধ্যে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা। টোটাল 520 মিটারের টানেল দিয়ে যাবে মেট্রো। अगला स्टेशन महाकरण। আমরা 5:51-তে মেট্রোটা ধরলাম। দেখা যাক তার মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি এক্সপ্ল্যানেড। ধরো 6 মিনিটই লাগে। এই যে গঙ্গার নিচে শুরু হয়ে গেছে টানেলটা, ব্লু লাইট। পরবর্তী স্টেশন গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে। আপনাকে স্বাগত জানাই কলকাতা মেট্রো রেল। ব্লু লাইটটা এটাই গঙ্গার নিচে। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে মেট্রো রেল সড়কের মধ্যে। আমরা এখন গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি। হুগলি নদীর নিচে মেট্রো রেল সড়ক में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মাটি 30 মিটার গভীরে। উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন অ্যানাউন্স করছেন আমরা এখন মাটি 30 মিটার ভূমিকা দিয়ে একদম 30 মিটার নিচে, গঙ্গার নিচে যে মাটি আছে তার 30 মিটার নিচে দিয়ে যাচ্ছে। ভারতের কোনো বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সড়ক, যা যুক্ত করেছে শতাব্দীর প্রাচীন পরিষদ কলকাতা। এবার আসছে মহাকরণ। ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की रेल सड़क एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सड़क है। টানেল শেষ হলো, এবার মেট্রো আসছে, নেক্সট স্টেশন আসছে মহাকরণ।
সময় লেগেছে মাত্র 6 মিনিট। इसे बनाने में केवल 6 सेकंड। नदी को अतिक्रम করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। नदी पार करके हम कलकत्ता में दाखिल हुए। अगला स्टेशन महाकरण। Next station is Mahakaran. Train and platform. পরবর্তী স্টেশন এসপ্ল্যানেড। Station Esplanade. Next station is Esplanade. ইউটিউব চ্যানেল নেমে গেলাম। এখনও এই পর্যন্ত এখন চালু হয়েছে। আবার এখান থেকে ট্রেনটা আবার হাওড়া ময়দানে ব্যাক করবে। তো আমরা এবার এখান থেকে সেই ব্লু লাইন, যেটা দক্ষিণেশ্বর বা কবি সুভাষ, সেইখানে কীভাবে যাবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে নেমে গেলাম। নামার পর আমরা সোজা হাঁটবো এবার সোজা এখান থেকে লিফট নেব। এখানে লিফট আছে আর ওখানে এসকেলেটারও আছে। আমরা লিফটে করেই চলে যাবো। লিফট চলে এসছে। লিফটে এম টিপতে হবে। এম কলকাতা মেট্রো ব্লু লাইন, এই যে লেখা আছে এখানে কলকাতা মেট্রো ব্লু লাইন। সবাই নিচে থেকে এসকেলেটার ধরে আসছে। আমরা লিফট ধরে চলে এসেছি। এই এসকেলেটার ধরে আসছে। আমরা এই ব্লু লাইনের দিকে যাব। ব্লু লাইন ওপরে উঠতে হবে, ঠিক আছে না? এই যে ব্লু লাইন, পুরো অ্যারো দিয়ে দেখানো আছে ব্লু লাইন। এখানটাই অসুবিধা। হ্যাঁ, এরা এখন যাচ্ছে যারা আবার হাওড়া ময়দান মেট্রো ধরার জন্য, আর আমরা সেই ব্লু লাইনের মেট্রো ধরব। একই টিকিট, টিকিট কিন্তু আর কাটতে হলো না। সেই একই টিকিট আমার পকেটে আছে। সেই টিকিট ধরেই আমি এবার যাচ্ছি ব্লু লাইনে। আর এখান থেকে এবার আমি ধরবো দক্ষিণেশ্বরের মেট্রো, আর আমি যাব শোভাবাজার। ব্লু লাইন মেট্রো এই যে এই সাইডে যাবো আমি। এই যে টানেলটা আছে, এই টানেলটাই পুরো ব্লু লাইন মেট্রোর সাথে কানেক্ট হচ্ছে। এই যে ব্লু লাইনের মেট্রো নিচের দিকে, আমরা এবার নিচে নামবো। নিচে নেমে সেই ব্লু লাইনের মেট্রোর সাথে কানেক্ট হয়ে মেট্রো ধরে নেবো। এই যে চলে এসছে। একবার পড়ে গেছে। সেই চলে এসেছি পুরোনো দিনের সেই মেট্রো। বাঁদিকে হলো কবি সুভাষ যাবার মেট্রো, আর ডান দিকে হলো সেই দক্ষিণেশ্বর যাওয়ার। তো আমি ডান দিকের মেট্রো ধরবো, যেহেতু আমি দক্ষিণেশ্বরের দিকে যাব। আমি যাবো শোভাবাজার, আর যারা কবি সুভাষ তারা ওই সাইডে ধরে নেবে। চলে এসছি। এসপ্ল্যানেড আর চাঁদনি চক এই দিকে আছে।
তো আমি কিন্তু এখনও টিকিট কাটিনি। একই টিকিটে সেই হাওড়া থেকে চলে যাব শোভাবাজার, সেটাই দেখাবো। মেট্রো আসছে, দুদিকে একসাথে মেট্রো চলে আসলো। ওইদিকে কবি সুভাষ যাওয়ার মেট্রো চলে এসছে, আর আমার মেট্রো এই যে দমদম মেট্রো চলে এসছে, দমদম যাওয়ার মেট্রো। দুদিকে মেট্রো চলে আসলো। এখানে এরকম দরজাটা নেই, হয়তো হবেও কিনা ঠিক নেই। মেট্রো নামবে, তারপর দাদা নামুক নামুক আরো এখানে আর দাঁড়িয়ে নামবো তো। না এলাম দেবো না, ছেড়ে দিল মেট্রো। আর বা সেই ব্লু লাইনের মেট্রো ধরে নিয়েছি, এই মেট্রো ছেড়ে দিল। দারুণ। হাওড়া থেকে ওখানে ছেড়েছিলাম, হাওড়া থেকে উঠেছিলাম 51-তে, এখন বাজে 6টা 5। মাত্র 15 মিনিটের মধ্যে আমরা চলে এসেছি সেই এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরে নিলাম। দারুণ। এত কম সময়ে একটা জায়গা থেকে একটা জায়গার জন্য মেট্রো প্রচুর সুবিধা। মেট্রো নেমে গেলাম সেই শোভাবাজার সুতারুটি স্টেশনে। এই যে মেট্রোটাকে টাটা করছি। কেমন লাগতো আজকে জার্নিটা? আন্ডার ওয়াটার মেট্রো গঙ্গার নিচে দিয়ে, দেখেছো তো কি লাইট ছিল ওখানে? ব্লু লাইট। তিশানো দেখেছে, তোমার বন্ধুদের কি বলবে? তিশান বলছে, আর আপনারা যখন আসবেন আপনার ছেলে বা মেয়ে বাচ্চাকে নিয়ে আসবেন, ভালো লাগবে মেট্রোটা চড়তে। যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, দারুণ দারুণ। এটা বাচ্চাকেও চড়াবেন, খুব ভালো লাগলো। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার তো আরেকটা টার্গেট আছে, সেটা আপনার ভিডিও দেখেছেন যে আমি ভোলে বাবার যে 12 জ্যোতির্লিঙ্গ আছে ওটা কমপ্লিট করব, তার সঙ্গে 4 ধাম। তো এই টোটাল আমি কমপ্লিট করব। এটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল যে সবাই আন্ডার ওয়াটার মেট্রো যেটা আমাদের কলকাতাতে উদ্বোধন হয়েছে, সবাই যাচ্ছে, ভিডিও করছে। তো আমিও ভাবলাম একবার আমার চ্যানেলের যারা বন্ধুরা আছে তারাও যেন আমার মাধ্যমে এই ভিডিওটা দেখতে পারে, ওর জন্য আমিও একটু ভিডিওটা বানালাম। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।